सो हे हेलो गाइस কেমন আছেন সবাই। चलिए शुरू करते हैं। আমি সুজুকি অ্যাভিনেসের গাড়ি, ব্র্যান্ডটা হচ্ছে সুজুকি অ্যাভিনেস 125 সিসি এবং এই গাড়িটা আমি অনেক দূরে থেকে পোর্ট করিয়েছিলাম। তো আমি অলরেডি আগে 3টে ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমার একটি গেমিং চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে, মানে 1,53,000 একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার কারণে ওই ভিডিওগুলো গায়েব হয়ে গেছিল। কিছু ভিডিও আমার ফেসবুকে ছাড়া ছিল, তো সেখান থেকে টেনে ফের ইউটিউবেতে ছেড়েছিলাম। মানে এই গাড়ির 3টে ভিডিও আমার এই চ্যানেলে, যে চ্যানেলে আপাতত তোমরা দেখছো মান্না রিভিউ চ্যানেলে, পিছনে গিয়ে দেখবে 3টে ভিডিও অলরেডি পড়ে আছে এই গাড়িটির ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা বলবো যে এই গাড়িটার কন্ডিশন, এবং এই গাড়িটার বয়স প্রায় 3 বছর অলরেডি হয়ে গেছে। মানে এই গাড়িটার 3 বছর পর আমি কন্ডিশন দেখতে পাচ্ছি এখনো। আমি যেহেতু একটু যত্ন করে রাখি, যেহেতু একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আগে একবার দেখিয়েছিলাম এইসব জায়গাগুলো চোট হয়েছিল, বাট সেগুলো তো আমি সব রিপ্লেস করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এই যে স্টিকার, এগুলো আলাদা করে করা হয়েছিল, তো এগুলো আমি আলাদা, এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইসব জায়গাগুলো চোট হয়েছিল মানে আগে, বাট এখন সব অল্প মডিফাইড করেছিলাম প্রায় 8,000 টাকার এক্সট্রা। এতে জেবিএল বক্স বসানো ছিল। আমি আলাদা অনেক ধরনের রিভিউ করেছিলাম। তো সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিতরে দেখো বন্ধুরা, এখানে চার্জিং এর পয়েন্ট থেকে দেখো লাইট জ্বলছে, আর এখানে দেখো বক্স রাখা আছে। অটোমেটিকলি এটা চার্জ হয় যখন চাবি অন করা হয়, তো এটা অটোমেটিকলি চার্জ হয়ে যায়, ঠিক আছে। আর গাইজ এখানে মাইলেজ দেখতে পাচ্ছ আমার এখানে ডিসপ্লেতে। তো আমি ধরো গাড়িটা 3 বছর চালাচ্ছি, তো এখনো আমার মাইলেজ আছে 47 গাইজ দেখতে পাচ্ছ। আর প্লাস এই গাড়িটা একটা সিস্টেম আছে গাইজ, এখানে ইকো সিস্টেম মড আছে। যদি তোমরা চাও তো তোমার এই মাইলেজটা 60 পর্যন্ত নিয়ে যেতে পারো, 60, 62, 65, ঠিক আছে। কিন্তু এর জন্য করে ভালো ইকোসিস্টেম পারফরমেন্স যেটা ব্যবহার হয় এতে, সেই পারফরমেন্সটা সবসময় ইউজ করতে হবে। ওটা সবাই করতে পারে না, কারণ আমি সবসময় যেহেতু গাড়ি কন্টিনিউ ছোটাই, তো ইকোসিস্টেম মোডে আমি রাখতে পারি না, ঠিক আছে। তো আমি একবার অন করে দেখাচ্ছি, এখানে একটা অপশন আসবে, এই জায়গাটাতে একটা অপশন আসবে দেখো, ইকো সিস্টেম মোড, যেটা ইকো গাড়িতে থাকে। তো দেখতে পাচ্ছি গ্রিন, এই যে দেখতে পাচ্ছি ইকো লেখা আছে এখানে। আমি আরেকবার অন করে দেখাচ্ছি, তো এই দেখতে পাচ্ছি এই যে ইকো লেখা আছে, তো ইকো সিস্টেম মোড। তো এই মোডটার কারণটা হলো, এই ইকো সিস্টেম মোডে চালালে তো গাইজ মাইলেজ কন্টিনিউ বাড়বে যদি চালাতে পারো। আর আমি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, আগে আয়না ফিট করেছিলাম, তো এই আয়নাগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখান থেকে এই আয়নাগুলো ফিট করেছিলাম, এই সিট কভার গুলো সব, এগুলো বানানো সিট কভার আমি বানিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি অ্যাভিনেসের এখন সব সেম টু সেম আছে। গাড়ি একটু ধুলো ময়লা পড়ে আছে বন্ধুরা, সবসময় তো আর মোছা সম্ভব হয় না, যতটা পারি। পিছনে ফ্ল্যাশার লাগানো আছে। তো ওই গাড়িটাতে বন্ধুরা টোটাল আমার ফ্ল্যাশার, মানে এই 4টে ডুম আর ফ্ল্যাশার করে আমার 2200 টাকার মাল লাগানো আছে এতে। আমি যে ফ্ল্যাশারটা লাগিয়েছি এটা হচ্ছে সিমট্যাক হ্যাজার্ডের ফ্ল্যাশ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই, নর্মাল দোকানে পাওয়া যায় না, এটা অনলাইনে থেকে নিতে হয়। এটা আমি নিয়ে এসেছিলাম হরিয়ানা থেকে, সিমট্যাকের হ্যাজার্ড ফ্ল্যাশ। আমার এই সামনে মাথায় আমি নিজে খুলে লাগিয়েছিলাম। একটাই জাস্ট ফ্ল্যাশার, দাম মিনিমাম 1200 টাকা, আর জাস্ট 4টে ইন্ডিকেটার, এগুলো 250 টাকা করে পিস এক একটা। এগুলো 2 বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবে সিমট্যাক সমেত, ঠিক আছে, মানে যে ফ্ল্যাশারটা সমেত। তো টোটাল তোমরা পেয়ে যাবে 1200 টাকা, আর ওই ডুমগুলো তোমরা টোটালি পেয়ে যাবে 1000 টাকা, ঠিক আছে। তো টোটাল 2200 টাকার একটা পার্টস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আগে আমি এরকম মডিফাইড করেছিলাম। স্টিকার গুলো সামনে দেখতে পাচ্ছ, ভ্যানোমাই। 3 বছর চালানোর পর গাড়িটির ভিতরে কি কি প্রবলেম এসছে। তো গাইজ 3 বছর চালানোর পর এই গাড়িটার মধ্যে আমার কাছে 2টি প্রবলেম খুবই সমস্যাজনক হয়েছিল। একটি হচ্ছে এর ফিউল ইঞ্জেকশন মোটর, ফিউল ইঞ্জেকশন নয়, এই যে ভুল বলে ফেললাম, ওটা হচ্ছে স্টেপিং মোটর। মানে যখন আমরা গাড়িটিকে অন করি তখন আমাদের এই ফিউলের ভিতরে একটা মোটর থাকে, যেটাকে ফিউল ইঞ্জেক্টর বলি আমরা। আর এই ইঞ্জিনের মধ্যে আমি নর্মালি দেখাচ্ছি, যদি লাইট মেরে দেখাতে পারি, এই যে এটা হচ্ছে স্টেপিং মোটর। এটা এখনকার BS6 গাড়িগুলোতে আছে। তো এটাতে কি হয় বন্ধুরা, যখন চাবিটাকে অন করি তখন এই স্টেপিং মোটরটা ঘুরে ইঞ্জিনটাকে সিগন্যাল দেয় যে ইঞ্জিনটা রেডি আছে কিনা। তো আমি আগের বারে কি করেছিলাম, চাবি ঢুকিয়ে স্টার্ট দিয়ে ফেলেছি, ফলে আমার স্টেপিং মোটরটা একদম পুরো খুলে কোথায় পড়ে গিয়েছিল জানি না, খুঁজে পাইনি, গাড়ি 1 মাস পড়েছিল। তো স্টেপিং মোটর একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস এই গাড়িটাতে। তো এরপরে আমার ফের আলাদা করে আবার স্টেপিং মোটরটা অর্ডার করে আনতে হয়, এনে ফের আমি আবার স্টেপিং মোটরটা লাগাই, তারপরে আবার ফের গাড়িটাকে রেডি করি। তো স্টেপিং মোটরটা এতে বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এইটা আমার একটা বিশাল বড় প্রবলেম হয়েছিল প্রথমবার। একবার স্টেপিং মোটর এরকম বাঁধাইতে প্রবলেম হয়েছিল, মানে ঘুরতো না, তার ফলে গাড়ি পিক আপ দাঁড়াতো না। আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম অলরেডি, গাড়ি পিক আপ স্টার্ট মারলে পিক আপ টোটালি দাঁড়াতো না।
মানে অটোমেটিকলি গাড়ি আরপিএম মানে পিক আপ ধরে রাখতে হতো, তারপরে গাড়ি স্টার্টে থাকতো, নইলে বন্ধ হয়ে যেত। তো সেই প্রবলেমটা ওই স্টেপিং মোটরটা ঘুরতো না বলে সেটা আমি সলভ করে দিই। মানে আমার প্রথম থেকে স্টেপিং মোটরটা প্রবলেম হয়েছিল, তো সেই প্রবলেমটা আপাতত এখন পুরো সলভ করে দিয়েছি। মানে আমি প্রচুর খেটেছি যেহেতু এর পিছনে। আর আরেকটা প্রবলেম হচ্ছে গাইজ, এই 3 বছরের মধ্যে আমার গাড়ির ভিতরে একটা সমস্যা এসছে, তো সেইটা বলবো আমি এইটা। এই যে দেখতে পাচ্ছি এখানে ফিউলের মিটারে একটু প্রবলেম হয়েছে ডিসপ্লেতে। তো আমার যখন আমি লিটার তেল মারি না কেন, তো আমার এই কাঁটাটা কন্টিনিউ এরকম হচ্ছে। এটা হচ্ছে মাসখানেক আগে থেকে। এটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারছি না। ঠিক ডিসপ্লেটা এখানে মানে তেলের যে হিসাবটা সেটা আমি আর পাচ্ছি না, এই হলো গড়বড়। আর এখানে এটা তো তোমরা জানো অলরেডি, এটা কিল সুইচ প্লাস নিউট্রাল আর প্লাস স্টার্ট, ঠিক আছে। একটা সুইচের ভিতরে 3টে ঘাটা রয়েছে, আপার ডিপার, হর্ন এবং ইন্ডিকেটর। আর আমি যে ফ্ল্যাশারটা ইউজ করি বন্ধুরা, তোমরা তো জানো যে এই ফ্ল্যাশারটা কেমন ভাবে কাজ হয়। তো এইটাকে একবার রাইট ক্লিক করে আবার লেফট আবার রাইট করলে প্যাটার্ন চেঞ্জ হয়, আর একবারে জ্বালিয়ে দিলে একবারে প্যাটার্ন হয়ে যাবে। মানে এই সুইচটার মধ্যে আমার যে হ্যাজার্ড ফ্ল্যাশারটার সিস্টেমটা এখানে লাগানো আছে। তো আমি লেফট করব, রাইট এবং মাঝখানে টিপে দিলে হ্যাজারটা অন হয়ে যাবে। আবার পিছনে আনতে চাইলে সেম স্টাইলে টিপলে পিছনে চলে আসবে। মানে লেফট রাইট অ্যান্ড সেন্টার প্লাস রাইট লেফট অ্যান্ড সেন্টার, তো এই 3টাই হচ্ছে অপশন। তো বন্ধুরা, আমার যে 1,53,000 চ্যানেলটা ছিল সেই চ্যানেলের মধ্যে এই ভিডিও মানে এই যে আনবক্সিং মানে রিভিউ ভিডিওগুলো আমি আগে ছেড়েছিলাম, কিন্তু বর্তমানে আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাবার কারণে আমি ফের নতুন করে এইসব ভিডিওগুলো এই চ্যানেলে ছাড়ছি, এই হলো বিষয়। তো গাইজ, গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছ, এখনো গাড়ির অনেকটা ভালো কন্ডিশন আমি রেখে দিয়েছি। এই সাইড থেকে আমি পুরো দেখতে পাচ্ছি একদম গাড়ি পুরো একদম ওকে রয়েছে। এই কন্ডিশন অ্যাকচুয়ালি দেখলে পুরো নিউই আছে এখন, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে আমি আয়রন ম্যানের একটা ফেস লাগিয়ে রেখেছি। পিছনের মডিফাইডটা ঠিক এমনই আছে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, আমি এই এখনো 1 মাস হয়নি অ্যাকচুয়ালি। তো এই দেখতে পাচ্ছ আমি এখানে একটা পুলি লাগিয়ে রেখেছি আমার শোকারটাকে তোলার জন্য। দেখতে পাচ্ছ এই যে এই পুলিটা লাগিয়ে আমার শোকারটা একটু যেন ডাউন বলে মনে হচ্ছিল, তো সেই জন্য করে আমি এই পুলিটা লাগিয়ে এই শোকারটা একটু তুলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে এই পুলিটা, এখানে একটা নাট দিয়ে এখানে একটা নাট ইউজ করে শোকারটা একটু উপরে তুলে দিয়েছি। আর এটা কি হয়েছে, এর ফলে গাড়িটা একটুখানি হ্যান্ডেলিং এ ভালো হয়েছে, পারফরমেন্স চালাতে একটু সুবিধা হচ্ছে, ঠিক আছে। ইঞ্জিন অয়েলটা পুরো নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা পুরো শেষ। আর এর পিছনের টায়ারটাও পুরো শেষ হয়ে গেছে। 3 বছর দেখতে পাচ্ছ প্রচুর হারে যেটা ছুটেছে। আর গিয়ার অয়েলটাও চেঞ্জ করাতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা প্রবলেম আমার দেখা দিচ্ছে, সেটা হলো সাইলেন্সারে। তো এই সাইলেন্সারটার দাম প্রায় 13,000 টাকা। তো এই সাইলেন্সারটার এমন একটা ফিটিং ভাবে এই সাইলেন্সারটা বানিয়েছে বন্ধুরা, মানে প্রচন্ড গন্ডগোলের। তো সাইলেন্সারটা না বন্ধুরা বেশি দিন মানে চলে না, এটা একদম মানে সরে যায়, মানে একদম জাং এসে পুরো এটা না নষ্ট হয়ে যায়। তো এই সাইলেন্সারটার এটা উপরে যেমন দেখছো, উপরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগলো, ওর ভিতরটা না মানে এত হারে জাং আছে ভিতরে, ধারণা করার বাইরে। তো আমি একটা প্ল্যান করছি যে এটা অ্যাকচুয়ালি ওই চেঞ্জ করাবো না, ওটা অ্যাকচুয়ালি আমি ওই ঝালাই করে প্রায় 1,000-1,500 টাকার খরচা আসবে, ওই খরচাটা কমপ্লিট করে এদিকটা কমপ্লিট করে নেবো। যারা BS6 এর গাড়ি বা BS7 এর ইথানল 20 গাড়ি যেগুলো আসছে মার্কেটে এখন, তো যারা এইসব গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছো বন্ধুরা, তো এইসব গাড়িগুলো অ্যাকচুয়ালি ভালো, মাইলেজের দিক থেকে বেস্ট আছে। তো আমি অ্যাকচুয়ালি বলবো যে গাড়িগুলো নাও তোমরা, মাইলেজ দিক থেকে বেস্ট কোয়ালিটি পাবে, প্লাস গাড়িগুলো ভালো। কিন্তু এই গাড়িগুলোতে যে মেনটেনেন্স খরচাগুলো, এইগুলো বন্ধুরা প্রচন্ড হার্ড। যেমন ধরো কিছুক্ষণ মোটরগুলো ঘুরতে দিতে হয় চাবি অন করে, এই ধরে মাত্র স্টার্ট করা যায় না, এই যে সমস্যাগুলো এইসব গাড়িগুলোতে আছে, এগুলো একটু মেনটেন্স করে চলতে হয়, এই হলো বিষয়। 3 বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, 3 বছর আগের একটি ভিডিওতে বলেছিলাম এর মেটালিক ফাইবার, পুরো বডিটা ফাইবার দেওয়া আছে। কিন্তু বডিটা ফাইবার হলে কি হবে, এই বডিতে কোনো কিছুর একটা চোট লাগলে অটোমেটিকলি একটা দাগ বা স্ক্র্যাচ পড়ে যায়। তাই বলবো মানে ফাইবার থেকে প্লাস্টিক, ওর থেকে নর্মাল কোয়ালিটির মাল অনেক ভালো। কারণ আমাদের এত দামি মাল ব্যবহার করেও বেকার, তাই বলে ফাইবার না ইউজ করে প্লাস্টিকের ইউজ করলে সব থেকে বেস্ট। কারণ কোনো বাচ্চা এসে যদি একটু ঘষে দেয়, তো বন্ধুরা আমি নর্মালি বলছি, কোনো বাচ্চা আসলো আর এটা পুরো একদম স্ক্র্যাচ করে দিল, ঠিক আছে, এইটা আমি পাল্টে নেবো, কিন্তু প্রাইসটা একবার দেখো কত খাতারনাক। মানে একটা প্লাস্টিক পাল্টালে মিনিমাম কত নেবে, 400-500-600 টাকা। এর এই জাস্ট শুধু এইটুকু যে অ্যাভিনেস যে বডিটা এইটুকু লেখা আছে, এর দাম 3,000 টাকা 4,000 টাকা। মানে কিভাবে কিনবো, মানে এর এক একটা প্রাইস ধারণা করার বাইরে। তো এই জন্য করে এই গাড়িটা প্রচন্ড সমস্যা। মানে যেহেতু এর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে পার্টস এখানে পাওয়া যায় না,
মানে যেহেতু সুজুকি আমাদের সমাজ মার্কেটে যদি বলা যায় তো 5 থেকে 6% চলে, কারণ সুজুকির ব্র্যান্ড সবাই কেনে না। সো আমি ওপিনিয়ন দেবো যে গাড়িগুলো নেওয়া ভালো, কিন্তু গাড়িগুলো এমন গাড়ি নিতে হবে যেগুলোর পার্টস পাওয়া যায়, কারণ আমাদের মার্কেটে এসব গাড়িগুলো চলে না, গাড়িগুলো অনেক দাম, প্রাইস অনেক বেশি, আর এই গাড়িগুলো মার্কেটে বেশি চলে না। তো এই গাড়িগুলোর পার্টসেরও প্রচুর প্রবলেম, প্লাস এই গাড়িগুলো কেউ খুলতে চায় না। আমাদের লোকাল এরিয়া হচ্ছে জীবনতলা বাজার, তো জীবনতলা মার্কেটে পার্টস মানে টোটালি পাওয়া যায় না। প্লাস আমি যদি এর কোনো পার্টস, আমি এই পর্যন্ত যে কটার পার্টস এনেছি সব বাইরে থেকে অর্ডার করে, তো এই জন্য করে বলছি এইরকম গাড়ি যেগুলো নেওয়ার দরকার নেই, যেগুলো যার পার্টস পাওয়া যায় না, তো এমন গাড়ি নিতে হবে যার পার্টস গুলো আমাদের এরিয়ার মধ্যে পাওয়া যায় নর্মালি। তো আমি গাড়িটা নিয়ে প্রচন্ড ভাবে ফেঁসে গেছি। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গাড়ি নাও, যে টিভিএস এন্টর্ক আছে, তারপর আছে ইয়ামা, যেগুলো লোকাল মার্কেটে এখন নর্মালি চলে, এদের পার্টস গুলো পাওয়া যায়, গাড়িগুলো অতটা ভালো না হলেও পার্টস গুলো পাওয়া যায়। তো আমি ওপিনিয়ন দেবো যে যদি ভালো ইনকাম থাকে তাহলে এই ব্র্যান্ড গুলো নাও, নইলে আমার নেওয়ার দরকার নেই, সিম্পল বিষয়। তো আজকের ভিডিও ছিল এই। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।